আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলে সুস্থ, স্বাভাবিক ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তোমরা সকলে বই, খাতা, কলম নিয়ে পাঠ গ্রহণ করার জন্য প্রস্তুত হও। আমি তোমাদের মাঝে এই যে 3টি শিখন ফল লিখেছি, এই 3টি শিখন ফল নিয়ে আলোচনা করব। আজকের এই পাঠ শেষে তোমরা এই 3টি শিখন ফল অর্জন করতে সক্ষম হবে। তো চলো আমরা শিখন ফলগুলো দেখে নিই কি কি রয়েছে। 1 নম্বর শিখন ফল হচ্ছে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। আজকে এই পাঠ শেষে এই 3টি শিখন ফল অর্জন করতে সক্ষম হবে। আমাদের 1 নম্বর শিখন ফল হচ্ছে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে। প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশের জলবায়ুটা আসলে কি ধরনের সেটা আমরা আলোচনা করব। বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এ মৌসুমী বায়ু প্রভাবে এখানে শীত বা গ্রীষ্ম কোনোটাই খুবই তীব্র নয়। এখানে গ্রীষ্মকালটা উষ্ণ ও বৃষ্টিবহুল এবং শীতকাল শুষ্ক হয়। হিমালয় পর্বতমালা যদিও বাংলাদেশের পার্শ্ববর্তী নয়, বেশ উত্তরে, তবুও তা শীতকালে বাংলাদেশকে উত্তর থেকে আসা হিম প্রবাহ থেকে রক্ষা করে। তাই শীতকাল এখানে দীর্ঘ হয় না। আমাদের দেশে শীতকাল দীর্ঘ হয় না। শীতকালে বাংলাদেশের তাপমাত্রা 11 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে। শীতকালে তাহলে বাংলাদেশের তাপমাত্রা কত হয়ে থাকে? শীতকালে বাংলাদেশের তাপমাত্রা 11 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। সেলসিয়াস এর মধ্যে। শীতকালে বাংলাদেশের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে উত্তর ও উত্তর পশ্চিমে এই তাপমাত্রা কখনো কখনো 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। যেমন ঠাকুরগাঁও, পঞ্চগড়, শ্রীমঙ্গল এসব জায়গায় সবচেয়ে বেশি শীত। এরপর দেখো যে গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা
আমরা আলোচনা করলাম এখানে শীতকাল নিয়ে। এখন এর পরবর্তী গ্রীষ্মকাল এর সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা। গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা। গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 34 ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। 21 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে বাংলাদেশের তাপমাত্রা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা গড় 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার গড় হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। তবে পশ্চিমাঞ্চলে কখনো কখনো এই তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে উঠে থাকে। 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এটা কোথায়? পশ্চিমাঞ্চলে। গ্রীষ্ম মৌসুমের শুরুতে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হয়, সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়। বর্ষাকালে বাংলাদেশে বঙ্গোপসাগর হতে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। একে গ্রীষ্মের মৌসুমী বায়ু বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম শিক্ষণফল নিয়ে আলোচনা করলাম বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। এরপর আমরা দ্বিতীয় শিক্ষণফল নিয়ে এখন আলোচনা করব। দ্বিতীয় শিক্ষণফল হচ্ছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। বাংলাদেশের জলবায়ু কেন পরিবর্তন হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কি কারণে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হয়ে থাকে? নানা কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হয়ে থাকে। বাংলাদেশেও এর প্রভাব পড়ছে। ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায় না। ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায় না। যেমন বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, শীতকালে শীত দেরিতে আসছে এবং স্বল্প সময়ে আবার চলে যাচ্ছে। শীতের সময়টা কি হচ্ছে? দীর্ঘায়িত হচ্ছে না, অল্প সময়ের মধ্যে শীত চলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। বন্যা, জলোচ্ছ্বাস, খরার প্রকোপ বাড়ছে, নদী খাল বিল শুকিয়ে যাচ্ছে। এর পেছনে প্রকৃতির কারণ যেমন রয়েছে তেমনি রয়েছে মানব সৃষ্টির কারণ। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে
এর ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। এই বরফ গলা জলরাশি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। এর ফলস্বরূপ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল সহ পৃথিবীর সমুদ্র নিকটবর্তী দেশগুলো ডুবে যাওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে। এই বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হলো গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকে একসাথে গ্রিন হাউস গ্যাস বলা হয়। বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো অতিরিক্ত মাত্রায় সঞ্চারিত হয়ে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়িয়ে তুলছে। আর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য মানব সৃষ্টি কর্মকাণ্ড সবচেয়ে বেশি দায়ী। মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি। বিদ্যুৎ উৎপাদন, যানবাহনের তেল ও গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা প্রভৃতি থেকে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আগের তুলনায় বর্তমানে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস সঞ্চারের পরিমাণ বহুগুণে বেড়ে গিয়েছে। এ থেকে আমরা সহজেই জলবায়ু পরিবর্তনের বিপদটি বুঝতে পারি। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের কারণগুলো প্রায় একই রকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জলবায়ু পরিবর্তনের কারণগুলো লক্ষ্য করলাম। আমরা আরও জানি যে আমাদের স্থলভূমিতে যতটুকু পরিমাণ বনভূমি থাকার দরকার আমরা কিন্তু ততটুকু পাচ্ছি না এবং ততটুকু নেই। আমরা জানি যে একটি দেশের শতকরা আয়তনে শতকরা 25 ভাগ বনভূমি থাকা দরকার, কিন্তু বাংলাদেশে আমাদের এর পরিমাণ রয়েছে 17 ভাগ। এই বনভূমি ধ্বংসের কারণও একটি জলবায়ু পরিবর্তনের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় শিক্ষণফল নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা তৃতীয় শিক্ষণফল নিয়ে আলোচনা করব। তৃতীয় শিক্ষণফল হচ্ছে আমাদের বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব। আর্থসামাজিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের প্রভাব। আর্থসামাজিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব এর মধ্যে রয়েছে কয়েকটি প্রভাব রয়েছে। যে একটি রয়েছে, 1 নম্বর রয়েছে কৃষি, শিল্প, স্বাস্থ্য, মৎস্য সম্পদ। আরেকটি হচ্ছে সামাজিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর্থসামাজিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো আমরা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে যে কৃষি, শিল্প, স্বাস্থ্য, মৎস্য সম্পদ, সামাজিক, যে এগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশ বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত। এগুলোর জন্য বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে
বিবেচিত। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের আর্থসামাজিক যে সকল ক্ষেত্রে প্রভাব লক্ষ্য করা যায় সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে কৃষি, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হয়। অধিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের জন্য দেশের আশানুরূপ ফসল ফলানো সম্ভব হয় না। কিছু এলাকায় বর্ষা মৌসুমে আগাম বন্যার কারণে এবং কি গভীর পানিতে উৎপাদনশীল ধানের আবাদও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে আউশ ধান ও পাট চাষের উপযোগী জমি পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে। এরপর হচ্ছে শিল্পের প্রধান উপকরণ হলো কাঁচামাল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে কৃষিজ পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। এরপর হচ্ছে স্বাস্থ্য। জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলে নিম্ন অঞ্চল ক্রমবর্ধমান বা ক্রমান্বয়ে বন্যার কারণে স্বাস্থ্যসম্মত প্রণালী ব্যবস্থা অচল হয়ে পড়ছে। এর ফলে যেখানে সেখানে ছোঁয়াচে রোগের বিস্তার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। এরপর হচ্ছে মৎস্য সম্পদ। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মৎস্য সম্পদেরও দিন দিন বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। বন্যা বা লবণাক্ততার কারণে, বন্যার কারণে মাছ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে বা খামারি বা মাছ চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লবণাক্ততা বৃদ্ধির ফলে এর উৎপাদনও ব্যাহত হচ্ছে। এরপর হচ্ছে সামাজিক কারণ, যে জলবায়ু পরিবর্তনে দেশের বৃষ্টিপাত পরিবর্তন লক্ষ্য করা যায়। স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত সংঘটিত হওয়ার বন্যা ও নদী ভাঙনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে নগর ও গ্রামে উদ্বাস্তুর সংখ্যা বাড়ে এবং সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 3টি শিখন ফল নিয়ে আলোচনা করলাম। এই 3টি শিখন ফলে তোমরা যদি উত্তরোত্তর সাফল্য অর্জন করতে চাও তাহলে এগুলোকে বারবার অধ্যয়ন করতে হবে এবং মনোযোগ সহকারে বই পড়তে হবে। তাহলে আজকের এই শিখন ফলগুলো অর্জন করা সম্ভব হবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে আবারও একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হব। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।